শীতের বিদায় আর গ্রীষ্মের সূচনার এই মধ্যবর্তী সময়ে শিশুদের সর্দি কাশি ও জ্বরের প্রকোপ আশঙ্কাজনক হারে বাড়ছে। রাজধানী সহ বিভিন্ন এলাকার হাসপাতাল ও শিশু বিশেষজ্ঞদের চেম্বারে প্রতিদিনই উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। চিকিৎসকেরা জানাচ্ছেন, প্রতিদিন গড়ে একজন চিকিৎসক যদি 100 জন রোগী দেখেন, তার মধ্যে প্রায় 80 থেকে 90 জনই আসছেন জ্বর, কাশি ও সর্দির মতো উপসর্গ নিয়ে। অনেক ক্ষেত্রে জ্বরের তাপমাত্রা 103 থেকে 104 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠছে, যা স্বাভাবিকভাবেই অভিভাবকদের মধ্যে আতঙ্ক তৈরি করছে। বাবুর ঠান্ডা, নিউমোনিয়া, তারপরে মুখে ঘাও ছিল, ওইটার লেগে আসা হয়েছে এই জায়গায়। আজকে 4 দিন ধরে আসছি। না, প্রথম বাসায় জ্বর ছিল, তখন জ্বরে থেকে ঠান্ডা লাগছে, তারপরে ওষুধ খাওয়াইছি, তারপরে ভালো হয় না, তারপরে এই জায়গায় আসা হয়েছে। এখন আল্লাহ দিলে একটু ভালো। হ্যাঁ, এই সিজনে এই রোগটা হয়, মানে কিছু গরম কিছু ঠান্ডা মিলায় পরে বাচ্চাদের ঠান্ডা লাগে। হয়তো বাচ্চাদেরকে গরমের সময় যখন গরম লাগে হালকা ফ্যান ছাড়া দিতে হয়, আবার যখন ঠান্ডা লাগে তখন ফ্যানটা একটু বন্ধ করে দিতে হয়। এরকমভাবে রাখলে বাচ্চার ঠান্ডা লাগে না, কিন্তু আমরা তো ওরকম থাকতে পারি না। দীর্ঘ 1 মাস ধরে জ্বর ও ঠান্ডা কাশিতে ভুগছে শিশুটি। শুরুতে পরিবার বিষয়টিকে সাধারণ মৌসুমি অসুখ ভেবেছিল, তবে উপসর্গ দীর্ঘায়িত হওয়া এবং শিশুটি দুর্বল হয়ে পড়ায় উদ্বিগ্ন অভিভাবক অবশেষে তাকে হাসপাতালে নিয়ে আসেন। এই পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে শিশুটির অভিভাবক জানান, দীর্ঘ 1 মাস থেকে তার ঠান্ডা সমস্যা, নাক দিয়ে পানি পড়ে এবং বুকে কফ জমে গেছে। তাছাড়া তার অতিরিক্ত সবসময় জ্বর থাকে। আবার আপনার যে তার ইনফেকশন, প্রস্রাবে ইনফেকশন। তো আমি এই বাংলাদেশ কুয়েতমাতৃক হসপিটাল এখানে নিয়ে আসছি। এখন আলহামদুলিল্লাহ আজকে প্রাথমিক চিকিৎসা চলছে, আলহামদুলিল্লাহ ভালো বোঝা যাচ্ছে। আজকে তো মোটামুটিভাবে একটু খেলাধুলা করতেছে, একটু লাড়াচাড়া করতেছে। এর আগে আমরা অনেকবার এই হসপিটালে এসেছি। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই হসপিটালে সে ভূমিষ্ঠ হয়েছে এবং আমরা ভালো কিছু পাচ্ছি এখানে। জ্বর ছিল, তারপর 2 দিন যাবত প্রচণ্ড বমি করতেছে, জ্বর কিছুতেই থামতেছিল না, এই জন্য হসপিটালে ভর্তি দিচ্ছে। আজকে ভর্তি দিছিল, আর 2 দিন আগে বাসায় লোক ছিল না, এই জন্য আজকে হয়েছি। এখন তো সিজনে বাসায় আমাদের সবারই একটু অসুস্থ ছিলাম, ওইখান থেকে হয়তো হয়েছে। চিকিৎসকেরা বলছেন, শিশুকে 6 ঘন্টা পর পর নির্ধারিত মাত্রায় প্যারাসিটামল দেওয়া, পর্যাপ্ত তরল পান করানো এবং বিশ্রামে রাখা, এই সাধারণ যত্নই বেশিরভাগ ক্ষেত্রে যথেষ্ট। তবে যদি শিশু খেতে না পারে, অস্বাভাবিকভাবে নিস্তেজ হয়ে পড়ে, শ্বাসকষ্ট দেখা দেয় বা বুক ভেতরে দেবে যেতে থাকে, তখন অবশ্যই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। সচেতনতা ও সঠিক সময়ে সিদ্ধান্ত নেওয়াই হতে পারে জটিলতা এড়ানোর প্রধান উপায়। এখন আসলে যে সময়টা চলছে, এই শীতকাল শেষ হয়ে গ্রীষ্মকাল কেবল শুরু হতে যাচ্ছে, এই সময়টাতে আমরা সবচেয়ে বেশি পাচ্ছি হচ্ছে সর্দি কাশি জ্বর এই পেশেন্টগুলো। এবং এই বাবা মারা খুবই ওরিড হয়ে আমাদের কাছে আসছে, কারণ জ্বরটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। দেখা যায় 103 ডিগ্রি 104 ডিগ্রি এরকম টেম্পারেচার চলে আসছে। এবং ওষুধ যেটা আমরা সচরাচর খাওয়াই বাচ্চাদেরকে, সেটা প্যারাসিটামল খেয়েও জ্বর কমছে না। এটাতেই বাবা মারা অনেক চিন্তিত হয়ে আমাদের কাছে ঘাবড়িয়ে চলে আসছে, এবং কাশিটাও থাকছে অনেক বেশি। কিন্তু দেখা যাচ্ছে যে তাদেরকে এটাকে বোঝাতে হচ্ছে যে এটা আসলে নর্মাল ভাইরাল ফ্লু, এটাতে এত চিন্তিত হওয়ার কিছু নেই। আমরা যদি প্রতিদিন প্রায় গড়ে পার ডক্টর 100 করে রুগী দেখি, তাহলে 80 থেকে 90টা পেশেন্টই চলে আসে এরকম জ্বর, সর্দি, কাশি নিয়ে, এবং এর ম্যাক্সিমাম সবই হচ্ছে ভাইরাল ফ্লু।